আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আলু দিয়ে খুবই সহজ এবং মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করব রোস্টেড পটেটো। আলু খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। ছোট থেকে বড় সবাই আলুর ভক্ত। আর সেই আলু দিয়েই চটজলদি যদি এরকম মুখরোচক একটি নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। এটা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে খেতে। আর তৈরি করাও একেবারে সহজ। এই রোস্টেড পটেটো বিকালের নাস্তায় চটজলদি করে তৈরি করে নিতে পারেন। চটপটা মুখরোচক এই রোস্টেড পটেটো খেতে সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন কিভাবে তৈরি করি দেখে নেই। আমি এখানে ছোট সাইজের ৮টা আলু নিয়েছি। এখানে নতুন আলু নিয়েছি। নতুন পুরাতন যেকোনো আলু দিয়েই তৈরি করে নেওয়া যাবে। তবে শীতের সময় প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যায়। আর এই রোস্টেড পটেটো নতুন আলু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আলুগুলোকে আমি এভাবে ২ টুকরো করে কেটে নিয়েছি। আলুর উপরে যে পাতলা খোসাটা ফেলে দিয়ে আলু ২ টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুটা পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে আলুটা কালো হয়ে যাবে না। তো পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে আলুটা সেভাবেই নিয়ে নিতে হবে। প্যানে আগে থেকেই আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা আমি ১ চা চামচের মতো দিয়ে দিলাম। এখন এই ফুটন্ত লবণ পানির মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এখন আমি ৬ থেকে ৭ মিনিটের মতো সেদ্ধ করে নেব। যেহেতু নতুন আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর এটা আমি 100% সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ হবে। এই অবস্থায় আলুগুলো নামিয়ে নিতে হবে। তো আমি ৬ মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো গরম পানি থেকে তুলে নেব। এটা ঠান্ডা পানি দিয়ে ধোয়ার দরকার নেই, জাস্ট গরম পানি থেকে তুলে একটু ঠান্ডা করে নিলেই হবে। আর এই রোস্টেড পটেটো ছোট বড় যে কোনো আলু দিয়েই হবে। বড় আলু করলে সেভাবেই কেটে নেবেন, আপনাদের পছন্দ মতো সাইজ করে আলুগুলো কেটে নিতে পারেন। তো আমি ছোট আলু নিয়েছি, যার কারণে এখানে ২ টুকরো করে দিয়েছিলাম। আলুগুলো গরম পানি থেকে তুলে নিয়ে এখন একটু ঠান্ডা করে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলে আলুগুলো নিয়ে নেব। আলুগুলো এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, এখনও গরম আছে। এখন এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সামান্য পরিমাণ দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া, সাদা কালো যে কোনো একটা ব্যবহার করা যাবে গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আলুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। ১/২ চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আর ১/২ চা চামচ দিয়ে দেব জিরা গুঁড়া। আর দিয়ে দেব কিছুটা গরম মশলা। ১ চা চামচ দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন, তবে হালকা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস এখানে অপশনাল, কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আর আজকের এই রোস্টেড পটেটোটা আমি আমার মতো করে তৈরি করেছি। এটা অনেকভাবেই তৈরি করা যায়, তবে এভাবে তৈরি করলেও খেতে কিন্তু খুবই মজার এবং টেস্টি হয়। এখন আলুর সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। আলতো করে মেখে নিতে হবে, যেহেতু আলুগুলো সেদ্ধ নরম আছে। বেশি জোরে মাখতে গেলে আলুগুলো ভেঙে যেতে পারে। তো খুব ভালোভাবে আলুর সাথে মশলাটা মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। সরিষার তেল দিলে খুবই সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে আলুর সাথে সব কিছু মিলিয়ে নেব। এই রোস্টেড পটেটো কয়েকভাবেই তৈরি করা যায়, তবে আজকে আমি আমার মতো করে তৈরি করলাম। ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই যে কেউ এভাবে তৈরি করে নিতে পারেন এই রোস্টেড পটেটোগুলো। বাড়তি কোনো মশলার ঝামেলা নেই, হাতের কাছে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই তৈরি করে নেওয়া যাবে। আলুগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে কিছুটা বাটার দিয়ে দেব। আমি এখানে ১ টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারের পরিমাণটা বেশি দিচ্ছি না, যেহেতু এর মধ্যে সরিষার তেল দিয়েছি। আর বাটারটা এখানে অপশনাল, কেউ বাটার দিতে চাইলে বাটার দিতে পারেন, অথবা এখানে রেগুলার রান্নার তেল দিয়েও করতে পারেন। আবার সরিষার তেল দিয়েও কিন্তু এটা করা যায়। তো এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। চুলার আঁচ অল্প রেখে এখন আলুগুলোকে আমি ঝলসিয়ে নেব। আলুগুলো একটু লালচে পোড়া পোড়া করব। আর লালচে পোড়া পোড়া করলে এই রোস্টেড আলু খেতে খুবই ভালো লাগে। তবে আপনাদের পছন্দ মতো করে আলুটা ঝলসিয়ে নিতে পারেন। চুলার আঁচ অল্পই রাখতে হবে, তা না হলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে। আলুটা ভালো মতো ঝলসানো হবে না, তাই অল্প আঁচে আলুটাকে খুব ভালো মতো ঝলসিয়ে নিতে হবে। আলুগুলোকে এপিট ওপিট করে উল্টে দিতে হবে, যেন দুপাশটায় সমানভাবে ঝলসানো হয়। তো এক পাশটা ঝলসানো হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিয়ে অপর পাশটা ঝলসিয়ে নেব। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে আলুগুলোকে খুব সুন্দর মতো ঝলসিয়ে নিতে হবে। খুবই সহজ একটি রেসিপি।
ঝটপট করে তৈরি করে নিতে পারেন। বাসায় যখন কোনো কিছু থাকে না, আলু থাকলে এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এটা ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তো আমি আলুগুলো এপিট ওপিট উল্টে দিয়ে এরকম লালচে পোড়া পোড়া করে ঝলসিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের পছন্দ মতো করে আলুগুলো ঝলসিয়ে নিতে পারেন। তো আলুগুলো খুব ভালো মতো ঝলসানো হয়ে গিয়েছে, এখন প্যান থেকে নামিয়ে নেব। রোস্টেড পটেটো তৈরি হয়ে গিয়েছে, এভাবেও খেয়ে নিতে পারেন। তবে আমি এটাকে একটু অন্যভাবে পরিবেশন করেছি। আমি এই রোস্টেড পটেটোর উপরে একটু লেবুর রস দিয়ে দেব। এক ফালি লেবু কেটে নিয়েছি, এখন লেবুর রসটা এর উপর দিয়ে দেব। আর লেবুর রস দিলে এটা খেতে এত বেশি মজার আর এত বেশি টেস্টি হয় যে না খেলে বুঝতেই পারবেন না। লেবুর রসটা দিয়ে দিয়েছি, এখন এর উপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। তো এখন এটা পরিবেশনের জন্য একদম রেডি। আর এভাবে রোস্টেড পটেটোগুলো খেতে এত মজার, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এভাবে যদি রোস্টেড পটেটো একবার কাউকে বানিয়ে খাওয়ান, বারবার রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য। আশা করি আমার আজকের রোস্টেড পটেটো আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।